This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে বিহার থেকে, বিহারে আবার খুন। এবার আরজেডি নেতাকে গুলি করে হত্যা। আরজেডি নেতা রাজকুমার রায়কে গুলি করে খুন করেছে দুই দুষ্কৃতী। বিধানসভা ভোটের মুখে আরজেডি নেতা খুনে বিহার জুড়ে চাঞ্চল্য। বিহারের রঘুপুর বিধানসভা কেন্দ্র থেকে ভোটে লড়তেন রাজকুমার। রাজনৈতিক আক্রোশ নাকি ব্যক্তিগত কারণে খুন, তদন্ত শুরু করেছে পুলিশ। राजकुमार उर्फ आला राय और ये राघोपुर वैशाली के रहने वाले, इनको गोली मारी गई थी। उसके उपरांत इनको इलाज के लिए ले जाया गया और इलाज के क्रम में इनकी मृत्यु हो गई है। घटनास्थल से करीब 6 गोलियां खोखा बरामद हुआ है। अभी तक ऐसा निकल के तो आ रहा है कि ये पॉलिटिक्स में भी एक्टिव थे और लैंड की डीलिंग वगैरह में भी थे। हालांकि अभी हर एक पहलू पे हम जांच करेंगे, उसके बाद ही किसी भी नतीजे पे पहुंचेंगे। এই মুহূর্তে একটা বড় খবরে নজর রাখতেই হচ্ছে। হাওড়া দাসনগরে বিক্ষোভের মুখে পড়তে হলো শ্রমিক ভট্টাচার্যকে। বিজেপির রাজ্য সভাপতির গাড়ি ঘিরে বিক্ষোভ। দাসনগরে আরতি কটন মিলের মাঠে বিজেপির আয়োজিত নরেন্দ্র কাপ ফুটবলের টুর্নামেন্টের উদ্বোধন করতে গিয়েছিলেন শ্রমিক ভট্টাচার্য, আর সেখানেই এই ঘটনা। হাওড়ার দাসনগরে বিক্ষোভের মুখে শ্রমিক ভট্টাচার্য, বিজেপির রাজ্য সভাপতির গাড়ি ঘিরে বিক্ষোভ। কেন, কারা এই বিক্ষোভ দেখালো জানতে কথা বলবো আমাদের সহকর্মী সুব্রত রয়েছেন আমাদের সঙ্গে। সুব্রত, এই বিক্ষোভ কারা দেখালো, কেন দেখালো? দেখো, একেবারেই শিবপুর বিধানসভা কেন্দ্রের এই আরতি কটন মিলের মাঠে যে কথাটা তুমি বললে, নরেন্দ্র কাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করতে এসেছিলেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। তার গাড়ি যখন এখানে আসে তার কিছুটা সময় আগে থেকে কিন্তু শিবপুরের বিধায়ক তথা রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারির নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের একটি বিক্ষোভ মঞ্চ করা হয়, অস্থায়ী মঞ্চ করা হয়, এবং সেখান থেকেই গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তারা কিন্তু স্লোগান শাউটিং করতে থাকে। এবং যেই মুহূর্তে বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের গাড়ি সেখানে আসে, তারা গাড়ি ঘিরে বিক্ষোভ করে। তাদের মূলত দাবিটা যেটা ছিল যে এই আরতি কটন মিল কেন্দ্রীয় সরকারের অধীনস্থ, এবং এই আরতি কটন মিলে দীর্ঘদিন ধরে আংশিক কাজ হলেও সম্পূর্ণ মিল কিন্তু বন্ধ রয়েছে, এবং এখানে যে শ্রমিকরা রয়েছে তাদের স্বার্থ দেখা হচ্ছে না, তাদের বকেয়া বেতন এবং বোনাসের ব্যাপারেও ভাবা হচ্ছে না। ফলে মিলের মাঠে খেলা হচ্ছে, কিন্তু এই মিলের যে কেন্দ্র নজরদারি তার কিন্তু অভাব রয়েছে, এমনটাই তারা মনে করছে। এবং তার জন্যই এই বিজেপি রাজ্য সভাপতিকে ঘিরে কিন্তু বিক্ষোভ দেখানো হয়। এবং বিক্ষোভের সময় কিন্তু এই মনোজ তিওয়ারির সঙ্গে, শিবপুরের বিধায়ক মনোজ তিওয়ারির সঙ্গে শ্রমিক ভট্টাচার্যের আংশিক কথাবার্তাও হয়, এবং তারপরেই কিন্তু শ্রমিক ভট্টাচার্যের গাড়ি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনের দিকে এগিয়ে যায়, এবং তার কিছুক্ষণ পরেই পরিস্থিতি স্বাভাবিক হয়। কিন্তু ঘটনাস্থলে যখন এই বিক্ষোভ অনুষ্ঠিত হচ্ছিল সেই সময় প্রচুর পরিমাণে পুলিশ এবং র্যাব মোতায়েন করা হয়েছিল, যাতে করে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে। বুঝতে পেরেছি সুব্রত, ধন্যবাদ তোমাকে। এই মুহূর্তে যে ছবি আপনাদের দেখাচ্ছি, হাওড়ার দাসনগরে বিক্ষোভের মুখে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, তার গাড়ি ঘিরে বিক্ষোভ। আজকে এই ফুটবল টুর্নামেন্ট চলছে নরেন্দ্র কাপ, কারণ আজ শিকাগো বক্তৃতার ঐতিহাসিক দিন। তার প্রতি সম্মান জানাতেই আজকে 11 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত এই নরেন্দ্র কাপের আয়োজন করা হয়েছে। 17 তারিখ আমাদের বিশ্বকর্মা পুজো, একই দিনে আমাদের পৃথিবীর জনপ্রিয়তম রাজনৈতিক ব্যক্তিত্ব দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন। সেই জন্যই আমি এখানে এসেছি। আমার উদ্দেশ্য কোনো রাজনৈতিক দলকে আক্রমণ করা নয়। কোন মন্ত্রী প্রতিবাদ করেছেন, মিল বন্ধ থাকলে মিলের মজদুররা তো চাইবেনি সেটা খোলা হোক, তা আমিও চাই। সার্বিকভাবে সারা হাওড়ার শিল্পায়ন একটা নতুন গতিপ্রাপ্ত হয়, এটাই আমরা চাই। আর আজকের দিনে কে বিক্ষোভ দেখালেন, শ্রমিকদের তো অধিকার আছে, বন্ধ কারখানা, তারা হয়তো আমাকে ভেবেছেন ভারত সরকারের প্রতিনিধি দেখাচ্ছে। যেই তো নির্বাচন চলে এসছে, এখন জেগেছে, এই ফুটবল খেলিয়ে তাদের নিজের অস্তিত্ব বাংলায় দেখানোর একটা প্রচেষ্টা। তার সাথে সাথে আমাদের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস স্যার আর আমাদের আইএফএ মিলে আমাদের বিবেকানন্দ কাপ আজ থেকে শুরু হতে চলেছে বেলুর মাঠ থেকে, সেইটাকে শুনে তারা তার অপোজিটে একটা টুর্নামেন্ট করাতে চলছে। আমরা খেলার বিরোধী নয়, আমরা বিরোধী করছি, এখানে প্রতিবাদ করছি কি শ্রমিকদের আগে এই উৎপাদনগুলো যেন এই মিলে চালু হয়ে যাক,
তারপরেই খেলা করো, আমাদের কোনো অসুবিধা নেই। এই জন্যে আমাদের আজকে প্রতিবাদ। সকালে জোড়া ফুলে, বিকেলে পদ্ম ফুলে, দিনভর যোগদানের নাটক বাঁকুড়ার ওন্দায়। চিঙ্গানি গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত সদস্য গণেশ মল্লকে নিয়ে শাসক বিরোধী শিবিরের দড়ি টানাটানির খেলা। সকালে তৃণমূলের ঝান্ডা ধরে, সন্ধ্যায় গেরুয়া শিবিরে কামব্যাক বিজেপির টিকিটে নির্বাচিত পঞ্চায়েত সদস্যর। বিজেপিতে পুনরায় যোগদানের পর শাসক দল পুলিশ দিয়ে গণেশ মল্লর পরিবারকে হুমকি দিচ্ছে, এমনটাই অভিযোগ উঠছে। আমি টাকা পেতাম তারাপদ পালের কাছে, আমাকে ভুল বুঝিয়ে ওখানে টাকা দেবো বলে নিয়ে গেছিলো, টাকাও দেয়নি। আর আমাকে ভুল বুঝিয়ে বলেছিল যে চাকরি দেওয়া হবে। আমার বউ অসুস্থ, হাসপাতালে ভর্তি আছে, যার জন্য আমি গিয়েছিলাম। তো আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমি বিজেপিতে আছি, বিজেপিতেই থাকবো। তৃণমূলের লোকজন কি আপনাকে জোর করে নিয়ে গেছিল? হ্যাঁ, জোর করে নিয়ে গেছিল। হলো না তারপর তৃণমূল এখন তো এমনিতেই হবে না, 2.5 বছর আগে কোনোভাবেই পঞ্চায়েত ভাঙতে পারবে না। ওই যতই লেখার কি হোক, ভাঙতে পারবে না। 2.5 বছর তো এমনি পারবে না। আর এখন 7-6 রইল। দলের দুজন যোগদান করলো, একজন কেন ফিরে এলো? বাকি একজন এলো না কেন? বাকি একজন এলো না। আবার দেখুন 2 দিন বাদই আসবে, 2 দিন বাদই আসবে। দেখুন ও বুঝি লিখেছে, 2 দিন বাদই ফিরে আসবে। আবার এমন হচ্ছে। ভোট কি বিজেপির রইল? বিজেপিরই থাকবে। 26-এর পরে সব বিজেপির হয়ে যাবে। পরিসংখ্যান এটা দাঁড়ালো 7 ছিল বিজেপি, 5 ছিল তৃণমূল কংগ্রেস। আজ 7 হলো তৃণমূল কংগ্রেস, 5 হলো বিজেপি। মানে বিজেপি ভোকারটা চিঙ্গানি অঞ্চল বিজেপির হাত থেকে গেল। আগামী দিন অমর শাখা দেখতে থাকুন, আগামী দিন কি হয়। আর আগামী দিনে এটা পার্ট 3, পার্ট 4 কামিং সুন। অমর শাখা রেডি টু গো। সকালে জোড়া ফুলে, বিকেলে পদ্ম ফুলে, দিনভর যোগদানের নাটক বাঁকুড়ার ওন্দা। এই মুহূর্তে আপনাদের পাশাপাশি দুটো ছবি দেখাচ্ছি, দেখুন একবার। সকালে তৃণমূল কংগ্রেসে, বিকেলে বিজেপি। বাঁকুড়ার ওন্দায় দিনভর নাটক। চিঙ্গানি গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত সদস্য গণেশ মল্লকে নিয়ে শাসক বিরোধী শিবিরের যেন দড়ি টানাটানির খেলা।